লাগছে, খুবই এক্সাইটেড, খুবই নার্ভাস, মিক্সড ফিলিংস কাজ করছে। আই এম শিওর খুব ভালো ভালো রিভিউজও আসছে, আমার কাছেও অনেক পার্সোনালি রিভিউজ এসছে, সবাই খুব পছন্দ করছে। উই ওয়ান্টেড টু মেক দিস ক্যারেক্টার একটা আইকনিক ক্যারেক্টার হিসেবে, যে মানুষে খুব কানেক্ট করতে পারবে, রিলেট করতে পারবে, যে একটা মেয়ের জার্নি, একটা অ্যাক্ট্রেসের জার্নি, সেটাকে রিলেট করতে পারবে। তো সেটা আমরা চেষ্টা করেছি, সেটাতে আনার ফ্লেভারটা বাকি তো দর্শকের হাতে। রাপ্পা খুব একটা ফেমাস চরিত্র, যুগ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি। রাপ্পা রয় এখনও বেরোচ্ছে, এটা প্রমাণ করে তার জনপ্রিয়তাটা কতটা। প্রায় 20 বছর হয়ে গেল, 2006 প্রথম বেরিয়েছে, তো সেই জনপ্রিয়তাটা এখনও আছে এবং অনেক মানুষের মধ্যে সেটা আমি দেখেছি প্রমোশনে গিয়ে। তো কমিক্স থেকে এখন চলচ্চিত্র মাধ্যমে চলে এসছে, তো আমার মনে হয় কিছু কিছু পরিবর্তন ঘটানো হয়েছে, কিন্তু মূল কাঠামোটা, যে আত্মাটাকে একই রাখার চেষ্টা করা হয়েছে। আশা করি মানুষের ভালো লাগবে। পপুলার চরিত্র এবং পপুলার সিরিজ, সেটা এতদিনে সবার সামনে সিনেমা হয়ে আসছে। সবাই মিলে খুব জমিয়ে কাজ হয়েছে, খুবই আনন্দ করে কাজ করেছে। এবং যা হয়, একটা কমিক স্ট্রিপ কাজ করতে গেলে সবসময় বাড়তি একটা উত্তেজনা থাকে, তার কারণ সবসময় যেটা আমরা দেখেছি আগে, যেটা পড়েছে, এই চরিত্রগুলো জানা চরিত্র কোনো সাহিত্য থেকে যখন হয়, এটা কন্টেম্পোরারি সাহিত্য থেকে হচ্ছে, কমিক স্ট্রিপ থেকে হচ্ছে, এটা খুব আনন্দের। পাড়ার একজন জার্নালিস্ট, খবরের কাগজে সে কার্টুনিস্ট হিসেবেও চাকরি করে। সে বিভিন্ন ব্যাপারে কিউরিয়াস, বিভিন্ন তার কিউরিয়াসিটির কারণেই বিভিন্ন গোলমালে সে জড়িয়ে পড়ে। এবং সেখানে আবার তার বন্ধু আছে টনি ঘোষাল। টনি ঘোষাল হচ্ছে একজন ফিল্ম ডিরেক্টর হতে চায়, কিন্তু ও প্রডিউসার পায় না, এবং ওর ধারণা পৃথিবীর শ্রেষ্ঠ ফিল্ম ডিরেক্টর, কিন্তু যেহেতু প্রডিউসাররা সব অশিক্ষিত, কেউ ওকে বোঝে না। ওর মনে করে যে সত্যজিৎ মৃণাল, তারপরেই হচ্ছে টনি ঘোষাল। fullstop.com হচ্ছে যে পয়সা নিয়ে একজনের জীবন ফুল স্টপ করে দিই। কারো যদি হাত ভাঙতে হয় তাহলে কমা, এবং ওই কোডে কথা হয় কমা দিয়ে দাও, আমার দুটো হাত ভেঙে দাও। ইচ্ছা ছিল যে কমিক্স থেকে কিছু পড়বো, কমিক্সে যেভাবে থ্রিলার, অ্যাকশন, টার্ন দেখানো হয়, তো সেটার থেকে মোটিভেটেড। তো আমার সবসময় ইচ্ছে হতো যে বাংলায় যদি এভাবে কিছু করা যায়। রাপ্পাকে সিলেক্ট করেছি কারণ কি, আমাদের তো অনেক ছবি হয়েছে, ব্যোমকেশ, ফেলুদা, তাই আমি খুঁজছিলাম একটা এমন সাধারণ ক্যারেক্টার যার জার্নিটা ফুল অফ অ্যাডভেঞ্চার, যে নাকি একটু সুপার হিরো হয়ে যায়। খুঁজতে খুঁজতে রাপ্পা পাই। রাপ্পার নট অনলি একটা ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি বলবো যে দর্শকরা একটু ওপেন মাইন্ড হয়ে আসুক। সুযোগটা ঘটেছে, এটা খুবই ভালো ব্যাপার, এবং সেটা দেখার একটা আগ্রহ তো ডেফিনেটলি রয়েছে। এই সময় রাপ্পা রায় উনি লিখছেন, সুযোগবাবু। রাপ্পা রায়ের সুখ্যাতি আমি শুনেছি বহু জায়গায়, খুবই ইন্টারেস্টিং, এবং এখনকার বাচ্চাদের কিংবা এখন যারা ইউথ, তাদের তো খুবই পছন্দের একটা কমিক। খুবই ভালো অ্যাপ্রোচের দিক থেকে আমি যতটুকু পড়েছি তাতে অ্যাপ্রোচটা খুবই ভালো, এবং এই সময়টাকে খুব ভালো রিফ্লেক্ট করা রয়েছে। যে কোনো ধরনের, ধরো যখন টিনটিন লেখা হয়েছে, টিনটিন যখন আঁকা হয়েছে, হার্ট যখন করেছেন, তখন সেই সমসাময়িক সময়টা রিফ্লেক্ট করেছে। সুযোগবাবুর লেখায় সেই সমসাময়িক সময়টা ভয়ঙ্করভাবে কমিক্সে রিফ্লেক্ট করেছে। রানার রিপোর্ট, এস নিউজ।